আচ্ছা, আজকে স্কুল ছুটি? এই শরীর নিয়ে করছি, ধীরে ধীরে করছি, সময় লাগবে। নিচে বসে নিচু হয়ে খেতে পারছি না। গোরাঙ্গি জগন্নাথকে নিয়ে শুয়ে আছে। দুনিয়াতে সবাই পর, বুঝছেন? রক্ত সম্পর্কে হোক আর যাই হোক, যত কাছেরই মানুষ, একমাত্র আপন হচ্ছে গোবিন্দ। তো সেরকম আত্মার নিত্য হলো ভগবানের নাম, ভগবানের সেবা। সবাইকে জয় শ্রীরাম। কিন্তু কৃষ্ণ সেবার মধ্যে আমাদের গোস্বামীরা যেভাবে সেবা করে গেছে, সেই সেবা ভাবের। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা তো ভগবানের কৃপায় চলে যাচ্ছে। এভাবে যদি জীবনটা একদিন শেষ হয়ে যায় তাহলে তো জীবন ধন্য হয়ে যাবে। কারণ ভগবানের সেবা বিনা, ভগবানের ভজন বিনা এই জগতে কেউ ভগবানের ধাম লাভ করতে পারবে না। এই জন্য মনুষ্য জন্ম পেয়েছি, কৃষ্ণ সেবা করতে হবেই, যে কোনো প্রকারেই। যেরকম আমাদের নিত্য আমরা আহার গ্রহণ করি, আহার না করলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়, আমাদের কষ্ট হয়। তো সেরকম আত্মার নিত্য হলো ভগবানের নাম, ভগবানের সেবা। আত্মাকে যদি সন্তুষ্ট করতে চান, পারমার্থিক দিকে যদি উন্নত লাভ করতে চান, তাহলে কৃষ্ণ নাম জপ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে। কারণ আত্মার সংযোগ হলো ভগবানের সঙ্গে। আর আমাদের এই দেহ, পঞ্চভূত শরীর, এটা একদিন মৃত্যুর পরে এই জগতেই মিশে যাবে মাটিতে। এই জন্য শরীরের চিন্তা না করে ভগবানের সেবা করুন। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি জীবনে ধারণ করুন, এছাড়া আর কোনো উপায় নেই ভগবান সেবা বিনা। তো চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন, অনেকে আসছেন, ভিডিও দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। হারি বল। ওরা কি স্নান করছে? দাদা স্নান করো। ও তো ঢালছেই না গায়ে, না? তো গৌরাঙ্গী ফাইনালি স্নান টান করে নিয়েছে। এখন আজকে জার্মানি শ্যাম্পু দিয়ে গৌরাঙ্গী মাথা দিয়েছে। গৌরাঙ্গী, আজকে তুমি স্কুলে যাওনি কেন? স্কুলে কেন যাওনি আজকে? হ্যাঁ, স্কুলে আজকে যাওনি কেন? আচ্ছা, আজকে স্কুল ছুটি? আচ্ছা, তো তুমি এখানে বসো, যাও, ভুক লাগবে, খাবে। হ্যাঁ, এখানে একটু রেস্ট করো, যাও যাও, এখানে একটু বসে থাকো। হ্যাঁ, তুমি একটু রাধে রাধে বলে দাও সবাইকে। জয় শ্রীরাম। রাধে রাধে। এদিকে তাকিয়ে বলো কথা, আবার বলো রাধে রাধে। কি রান্না হয়ে গেল নাকি? কি রান্না হচ্ছে? ভুকটা কখন লাগবে? এই শরীর নিয়ে করছি, ধীরে ধীরে করছি, সময় লাগবে। এখন সকাল থেকে পারছি না করতে কিছু। আপাতত যাওয়া করে সবজি একটু বানিয়েছি, ভাজি সবজি, আর একটু বাকি রয়েছে, হয়ে গেলেই ভুকটা লাগবে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধার কি আর শেষ আছে? কি করব, কপালটাই খারাপ, কষ্ট হচ্ছে। এই সময় কত কিছু কষ্ট হয়, যন্ত্রণা, ব্যথা। তো তোমার বাড়ি থেকে কেউ আসছে না এখন পর্যন্ত? কষ্ট করছো? কত লোকে ফোন করে দেখি, এই খবর নিচ্ছে, ও খবর নিচ্ছে, কারো ছায়া তো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। দুনিয়াতে সবাই পর, বুঝছেন? রক্ত সম্পর্কে হোক আর যাই হোক, যত কাছেরই মানুষ, একমাত্র আপন হচ্ছে গোবিন্দ, স্বয়ং ভগবান, আর কেউ আপন না। এখন দেখেন আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে,
যতই আপন হোক, কেউ করার নাই। কিন্তু আমার রাধারানী, আমার গোবিন্দ আমার শক্তি দিচ্ছে, সেটুকু দিয়েই করতে পারছি। সে আমার পাশে আছে, সেজন্য আমি চলতে পারছি। দেখেন তো, মনুষ্য জন্ম পাইয়া সবকিছু পেয়েছি, মাতা পিতা, বন্ধু বান্ধব, স্বামী, পুত্র, কিন্তু কেউ নেই পাশে। আছি খেয়ে গোবিন্দ। ওটাই তো, গোবিন্দ যতক্ষণ আছে ততক্ষণ চলছে। তো আর একটুখানি রান্না বাকি আছে, রান্না করে দামোদরকে ভোগ লাগিয়ে আবার ড্রেস বানাতে হবে সামনে। আর কদিন হাতে মাত্র আছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার জন্য ড্রেস বানাচ্ছি, আর অল্প একটু বাকি রয়েছে, তো ওটা বানানো শেষ করতে হবে। চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করেন। হরি বল। মহাপ্রসাদ কি জয়, রাধা দামোদর লাল কি জয়। তো আজকের মহাপ্রসাদে কি হয়েছে দেখুন, কি কি রান্না করেছে দেখে নিন। রাধে রাধে। চাল অন্ন শুকিয়ে চাল হয়ে যাচ্ছে পাকার হাওয়াতে। তো সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করে দিলাম। তো এবার চলুন রাধা দামোদরকে দর্শন করি। আজকে দামোদর কিভাবে সেজেছে দেখুন। রাধা দামোদর লাল কি জয়, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय। গৌরাঙ্গী জগন্নাথ কিনে শুয়ে আছে। গৌরাঙ্গী, তুমি কার সঙ্গে শুয়ে আছো? এই জগন্নাথ, জগন্নাথ কোথায়? राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। तो काल के रात्रे শুয়ে শুয়ে ভাবছি দামোদরকে প্যান্ট পরাবো, হালকা সিঙ্গার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে সিঙ্গার স্টার্ট করেছি, সে দেখি ড্রেসের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। তো একটু ড্রেস পরিয়ে দেই। পরানোর পরে ভাবছি একটু মুকুট পরিয়ে দিব, না মুকুট ভালো লাগছে না ড্রেসের সঙ্গে। তারপর পাগড়ি, একটু হালকা পাগড়ি বাঁধি। হালকা পাগড়ি বাদ দিকে এই ডিজাইনের সিঙ্গার হয়ে গেছে। তো ভগবান প্রতিদিন সুন্দরভাবে সাজতে চাই, উনি চাই সাজতে। কেননা ভক্তির মধ্যে ভগবানের নাম রস, ভগবানের কথা রস, মানে ভাগবত কথা রস, আর সিঙ্গারও একটা রস। সিঙ্গার রস আস্বাদন করা, ভগবানকে সুন্দর করে সিঙ্গার করা, তাতেও ভগবান প্রসন্ন হয়। কেননা মা যশোদা যেরকম কৃষ্ণকে ভালোবাসতেন বাৎসল্য রূপে, সেরকম ভগবানকেও সুন্দর সুন্দর করে সিঙ্গার করতেন, সাজাতেন কৃষ্ণকে। তো আপনি যে কোনো ভাব নিয়ে ভগবানের সেবা করতে পারেন। ভগবান হলেন ভাবের ভোগী। আপনি যেই ভাবেই ভগবানকে সেবা করতে চান, সে ভাবই ভগবান স্বীকার করবে। মনের মধ্যে ভাব থাকা দরকার। ভাব বিনা ভগবান কখনো কোনো ব্যক্তির সেবা গ্রহণ করে না। আপনি 56 ভোগ দিয়ে দেন না কেন, ভগবান এর প্রতি যদি প্রেম না থাকে, প্রীতি না থাকে, তাহলে ভগবান আপনাকে 56 ভোগ গ্রহণ করবে না। আপনি সে মহাভারতের লীলার কথা মনে করুন। দুর্যোধন 56 ভোগ লাগিয়ে কৃষ্ণকে ডেকেছিলেন। কেন? তার মনের মধ্যে ছিল কুশল, মানে কৃষ্ণকে স্বার্থ নিয়ে, কৃষ্ণকে ওনার নিজের করার জন্য। কিন্তু তার মনের মধ্যে ভক্তি ছিল না, তার মনের মধ্যে স্বার্থপর ভাব ছিল। কিন্তু ভগবান কৃষ্ণ সেটা গ্রহণ না করে বিদুরের ঘরে চলে গেছে। আর বিদুরের ঘরে গিয়ে কলার জায়গায় কলার চিকলা খেয়ে নিয়েছে। এ হলো ভাবের ভোগী। ভগবান হলো ভাবের ভোগী। এই জন্য ভগবানকে যদি সেবা করতে চান, বিনা ভাব নিয়ে ভগবানের সেবা হয় না। কিন্তু কৃষ্ণ সেবার মধ্যে আমাদের গোস্বামীরা যেভাবে সেবা করে গেছে, সেই সেবা ভাবের ভাগীদার যদি হতে চান, তাহলে মনের মধ্যে প্রীতি প্রেম নিয়ে আসতে হবে। মা যশোদা কৃষ্ণকে কিভাবে সেবা করতেন,
কৃষ্ণকে সারাদিন কৃষ্ণর চিন্তা করতেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কি করছে, কৃষ্ণ খাচ্ছে কিনা, কৃষ্ণ কখন আসবে, কৃষ্ণকে কখন রাক্ষস নিয়ে চলে যায় কিনা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু এত লীলা দেখানোর পরও কিন্তু কৃষ্ণকে ভগবান মানেনি। এই যে আপনার পরিবারের একজন ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি ভগবানের সেবা করবেন, পরিবারের একজন সদস্য হিসাবে ভগবানকে সেবা করবেন, এই যে ভাব, এই ভাব আমাদের হৃদয়ে যদি আসে তাহলে আমাদের জীবন ধন্য। তো কেমন লাগছে আজকের সিঙ্গার অবশ্যই কমেন্ট করবেন। আর আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া যদি কেউ সেবা করতে চান, শ্রী রাধা দামোদরের ফুল বাংলা সিঙ্গার সেবা, ড্রেস সেবা, বৈষ্ণব সেবা, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। আগামী 30 তারিখ বুধবার অক্ষয় তৃতীয়া, ভালো দিন। আর আমাদের বৈষ্ণব সেবা রয়েছে অনেক বড়, পরে আপনার সঙ্গে বলছি। মহাপ্রসাদ কি জয়। গৌরাঙ্গী তুমি কি করছো? প্রসাদ খাচ্ছ? তো আমাদের প্রসাদ পাওয়া স্টার্ট হয়ে গেছে। চেয়ারটা নিয়ে নাও, নিচে বসতে অসুবিধা হচ্ছে। চেয়ার দিব, দাঁড়াও দিচ্ছি। নিচে বসে নিচু হয়ে খেতে পাচ্ছি না, তার জন্য চেয়ারে নিয়ে খাচ্ছি। বাবার কাছে চেয়ারে খাই না এরকম ভাবে। এতদিন বৃন্দাবনে এসেছি উঁচুতে রেখে খাইনি। গৌরাঙ্গী যখন পেটে ছিল নিচে মেঝেতে আডুমাডু হয়ে বসে খেতাম, কিন্তু এখন নিচু হয়ে খেতেই পারছি না, এই জন্য চেয়ারে রেখে খেতে হচ্ছে। আমার দামোদর চেয়ার টেবিলে খেতে পারে না, তা আমি খাচ্ছি। আমার এটা খুব খারাপ লাগে। কি হলো, আমি হাতে করে নিয়ে খাই, তো প্রভু বারে বারে বলে তুমি হাতে করে নিয়ে কেন খাও, ভারী তো থালাটা, চেয়ারে নিয়ে খাও। এই জন্যই চেয়ার নিয়ে বসে খাচ্ছি। কিছু করার নেই, সময় হলে দামোদরও হবে, দামোদরও খাবে। এখন কি করা, ভগবানের জন্য তো সবকিছুই উৎসর্গ করেছি। এখন ভগবান যখন চাইবে, ওনার ইচ্ছা হবে, তখনই সমস্ত কিছু হবে। গৌরাঙ্গী খেয়ে তারপরে কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, খাও। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিও দেখে চলে যান, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে আমাদের সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আগামী 30 তারিখ হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের 500 লোকের বৈষ্ণব সভার আয়োজন হচ্ছে। তো আপনারা যারা বৃন্দাবনে আছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আপনারা বৃন্দাবনে রয়েছেন, আমার ভিডিও দেখেন, তো আগামী 30 তারিখে আমাদের বৈষ্ণব সেবা হচ্ছে। আপনারা সবাই আসবেন, সবার নিমন্ত্রণ রইল। আর যদি কেউ সেবা করতে চান বৈষ্ণব সেবা, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পের মাধ্যমে বৈষ্ণব সেবায় যুক্ত হতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা, খুবই একটা মাহাত্ম্যপূর্ণ দিন। তো ওই দিনে আপনারা সেবায় অংশগ্রহণ করতে পারেন। 500 লোকের বৈষ্ণব সেবার আয়োজন হবে। আর অনেক তো সেবা রয়েছে, এগুলা বলে লাভ নেই। বৈষ্ণব সেবাটাই আপনারা করতে পারেন। রাধে রাধে।